নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে একটা বড় খবর, মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, তার অবস্থা সংকটজনক এবং সেই সংকটজনক অবস্থা হওয়ার কারণেই তাকে এয়ারলিফট করে সম্ভবত দিল্লি নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে, দিল্লির এইমসে তাকে ভর্তি করা হবে, তার চিকিৎসা করা হবে। অক্সিজেন তার দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ পরিস্থিতি সংকটজনক। সেই সংকটজনক পরিস্থিতি থেকে তিনি বেরিয়ে আসুক, এটা সকলেই প্রার্থনা করছেন। তমলুকের এই বিজেপি সাংসদ, প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, যিনি গোটা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছিলেন, গোটা রাজ্যের মানুষের কাছে আশার আলো। রাজ্যের প্রতিবাদী মানুষের কাছে তিনি ভগবানের মতো। গোটা রাজ্যের মানুষ তাকে মনে করেন তিনি ভগবানের দূত, এরকম সেই রকম একটা মানুষ। যখন অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থ যখন খুব গুরুতর হয়, যখন আমরা সে খবর আসি, আমাদের সকলেই খুব এই নিয়ে উদ্বেগের মধ্যে কাটছে। আমি গত কয়েকদিন আগেই এই গোটা বিষয় সম্পর্কে পশ্চিমবাংলার মানুষকে ওয়াকিবহাল করেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলির অবস্থা ভালো না, এখন অবস্থাটা একটু সংকটজনক, একটু খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ফলে তাকে এয়ারলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। শেষ পর্যন্ত দিল্লিতে নিয়ে যাওয়া হয় কিনা আমরা দেখব। দিল্লির এইমসে তাকে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে ফাইনালি, এবং সেটা হলে অভিজিৎ গাঙ্গুলির আরও চিকিৎসা, দ্রুত চিকিৎসা করে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটা আমরা সকলেই চাই। তাই অভিজিৎ গাঙ্গুলির এই যে খবরটা, এই খবরটা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে, প্রত্যেকের কাছে এটা খুব উদ্বেগের। আমরা জানি যে রাজ্যের একটা বড় অংশের মানুষের, প্রায় সব অংশের মানুষের কাছে তিনি যে তার যে লড়াকু, যে তার মানসিকতা, তার যে প্রতিবাদী মানসিকতা, সেই প্রতিবাদী মানসিকতা গোটা রাজ্যের মানুষ সেটাকে সম্মান করে। তাকে সেরকম একটা মানুষ আমাদের রাজ্যের মানুষ। তিনি পরবর্তীকালে তমলুকে গত লোকসভা নির্বাচনে তিনি কন্টেস্ট করেছেন, জিতেছেন, সাংসদ হয়েছেন। এটা একটা রাজ্যের মানুষের কাছে, রাজ্যের মানুষের এটা কাছে একটা বড় প্রাপ্তি। তার মতো মানুষ রাজনীতিতে আছেন, রাজনীতিতে এই ধরনের মানুষের থাকাটা খুবই জরুরি। সেই রকম একজন মানুষ তিনি যখন রাজনীতিতে থাকলেন, রাজনীতিতে গেলেন, তখন এটা একটা খুব বড় কাজ হয়েছে। রাজ্যের মানুষ মনে করেছেন যে এটাতে রাজ্যের মানুষ উপকৃত হবেন। সেরকম একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়েছেন, তখন সেই অসুস্থতার খবর যখন আমাদের কাছে এসছে এবং তারপরে যখন আমরা দেখলাম যে সেই অসুস্থতা ক্রমশ বাড়ছে, সেটা আমাদের সকলের কাছে উদ্বেগের। আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আবার ফিরে আসুন। এই বাংলার প্রত্যেকটা মানুষের আপনাকে এই মুহূর্তে প্রয়োজন।